কলেজে যখন শুনলেন যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বাংলাদেশের অন্যতম একটি এবং ১ম বলা যায় যে দেশের মধ্যে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা প্রদান করে এবং সেটি শুধুমাত্র মেয়েদের জন্য। জি। তারপর আপনি যখন ২০১৯ এ ভর্তি হলেন, তখন আপনার অভিজ্ঞতাটা একটু শুনি। আপনার আহ আপ চিন্তার সঙ্গে আপনার আ বাস্তবতা মিল আমি খুঁজে একটা পেলেন ছোট্ট কি? আমি জানি এখন আপনি অনেক কনফিডেন্ট এবং আপনার মধ্যে যে পরিবর্তনগুলো এসছে, সেই পরিবর্তনগুলো আ এক এবং একমাত্র বোধহয় AUW র জন্যই আ এসছে। কিন্তু আপনি যখন ক্লাস শুরু করলেন, তখনকার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আ তার আগে আমি একটা ছোট্ট মজার গল্প বলি। আপনারা সবাই যদি এখন আমাকে দেখে থাকেন হয়তো আ একটু চিন্তা করবেন যে আমার চেহারাটা একটু অন্যরকম। মানে বাঙালিদের সাথে একটু কম যায়। সো আমার মনে আছে যেদিন আমাদের ১ম ভর্তি করানো হয়, আমাদেরকে যখন এনরোল এর পর আমাদের ডরমিটরি সিলেক্ট করার জন্য আমাদের ওয়েট করতে হয়। তখন আমি কিছু ইন্দোনেশিয়ান মেয়ে দেখি। তো আমি ওদের কাছে অ্যাপ্রোচ করি নিজের ইচ্ছায় যে, "তোমরা কোত্থেকে এসেছো? কেন এসেছো? কিভাবে এটার খবর পেয়েছো?" এভাবে গল্পগুজব করতে, করতে ওদের সাথে আমি সময় কাটাচ্ছিলাম। তখন আমি খেয়াল করলাম যে আমাদের আশেপাশে যে বাংলাদেশিরা আছে, তারা আমার সাথে বাংলায় কথা না বলে ইংরেজিতে কথা বলা শুরু করলো। এটা আমার কাছে ব্যাপারটা অনেক মজা লেগেছিল যে ওরা আমাকে বিদেশী হিসেবে দেখছে। তাছাড়া আমার এটাও মনে আছে যখন আমার ডরমিটরি যে কি-টা দেওয়া হয় যে মানে এই রুমে আমি থাকবো, তখন আমাকে জিজ্ঞেস করা হয়, "তুমি কি বাংলাদেশী?" বললাম, "হ্যাঁ, আমি বাংলাদেশী।" সো আমার এই এক্সপেরিয়েন্সটা আমার কাছে অনেক মজা লেগেছে যে মানুষজন আমাকে দেখে কনফিউশন এ থাকতো যে আমি আদৌ ইন্দোনেশিয়ান নাকি বাংলাদেশী। তো এভাবে মানে আমার ১ম কয়েকদিন একটু ওভারওয়েলমিং ছিল কারণ পুরো একটা নতুন পরিবেশ। এ একদম। দেশি বিদেশি সব সো কালচারাল আসলে অনেক শখ ছিল। বিভিন্ন রকম কালচার দেখছিলাম। আমাদের বিভিন্ন কান্ট্রির যে ওয়েলকামিং পার্টি থাকে ওটার কালচার দেখছিলাম। নতুন, নতুন জিনিস শিখছিলাম। সো মজার ছিল, অনেক মজার একটা এক্সপেরিয়েন্স ছিল। সো ক্লাসরুমে ঢুকছি, সেখানেও দেখি যে দেশি বিদেশি সবাই আছে। সবার সাথে কথা বলছিলাম। বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারছিলাম এবং আমার নিজের জ্ঞানের যে সীমাবদ্ধতা ছিল ওটা আসলে আস্তে, আস্তে আ মানে বাড়ছিল আরকি। যে না এইরকমও মানুষ থাকে, এই কালচারেরও মানুষ এভাবে এখানে এভাবে পড়তে আসে। এটাই আমার এক্সপেরিয়েন্স।